হ্যালো গাইস, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকের আমি চলে এসেছি সরস্বতী পুজোর ঠিক দুদিন আগে কুমারটুলিতে। চারদিকে এখন ব্যস্ততার শেষ নেই, মাটির গন্ধ, শিল্পীদের নিখুঁত হাতের কাজ, আর প্রতিটা প্রতিমার মধ্যে লুকিয়ে আছে অনেক ভালোবাসা। আর কদিন পরে এই মাটির প্রতিমাতেই প্রাণ পাবে বিদ্যার দেবী মা সরস্বতী। এই মুহূর্তগুলো দেখলে বোঝা যায় পুজো শুধু উৎসব নয়, এটা একটা অনুভূতি। বন্ধুরা, কুমারটুলিতে ঢোকার আগে একটা গেট করেছে বড়। তো এখন আমরা ভেতরে ঢুকে পড়লাম। যাই হোক, এখন আমরা ভেতরে প্রবেশ করছি। এবার তোমাদের দেখাবো। আর মাত্র দুটো দিন পরে কিন্তু সরস্বতী পুজো। তো সব ঠাকুরই কমপ্লিট হয়ে গেছে, প্রায় অনেক ঠাকুর হয়তো চলেও গেছে। আজকে আমি তোমাদের দেখাবো লাস্ট প্রিপারেশন, কতটা হয়েছে কাজ। তো আমি ছোটো ছোটো ঠাকুর দিয়ে শুরু করছি। দেখো ঠাকুরগুলো। আর এ পাশে দেখো ডান দিকে রয়েছে সরস্বতী মায়ের 3টে মাথা। এখনো কালার পড়েনি, আছে কিন্তু ওই 3টে মাথা এখন ছোপাকা বাকি, রংপুর কম্পিটিশন। তারপরে কিন্তু একটু এগিয়ে দেখলাম, একটু এগিয়ে এসেছি। তো এখানে দেখো মা সরস্বতীর পুরো মুকুট পরা, শাড়ি পরা, শুধু কালার বাকি। তো বিনাতে কালার পড়ে গেছে, এখন শাড়িতে কালার পড়বে। আর দেখো বন্ধুরা, এদিকে এই একটা মা সরস্বতী রয়েছে। দেখো প্রতিমা, লাল পাড়ের শাড়ি পরানো হয়েছে আর চূড়া পরানো হয়ে গেছে। এখন চুলটা লাগাচ্ছে আর চোখটা খরা বাকি। তো এখনই এত সুন্দর লাগছে, হাঁসের গায়ে রং পড়ে গেছে। আর নিচে আবার একটা ঠাকুর রয়েছে। তো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু নতুনত্ব সরস্বতী মায়ের মূর্তিটি। যখন চোখটা আঁকা হবে তখন আরও সুন্দর লাগবে, তখন অপূর্ব সুন্দর লাগবে। তো এই হলো বন্ধুরা কিউটি সরস্বতী প্রতিমা। তো অনেক বড় সাইজের। তো এখনও কিন্তু রং করা হয়নি, রংটা বাকি আছে, চোখ আঁকা বাকি। তো এখন কিন্তু খুব এই বছর থেকেই, গত বছর থেকেই কিউটি দুর্গা প্রতিমা, কিউটি কালী প্রতিমা, এখন হচ্ছে কিউটি সরস্বতী প্রতিমা। এই হলো বন্ধুরা মোহনবাসী রুদ্রপাল।
যেখানে কিন্তু দুর্গাপুজোর সময় খুব বড় বড় খুব সুন্দর কিন্তু দুর্গা প্রতিমা হয়ে থাকে। সেরকমই কিছুটা আকারের কিন্তু এখানে দেখো সরস্বতী প্রতিমা করা হয়েছে। কোনো সরস্বতী মা নীল রঙের শাড়ি পরেছে, কোনো সরস্বতী মা হলুদ রঙের শাড়ি পরেছে, কোনো সরস্বতী মা লাল রঙের শাড়ি পরেছে। তো আর এই হলো ছোট্ট সরস্বতী প্রতিমা। তো এগুলো কিন্তু পুরো কমপ্লিট হয়েছে, আর কোথায় কোথায় যাবে সেগুলো কিন্তু এরা জানে। তো এই দেখো বাচ্চাটা দেখো পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল বাচ্চা, এত মিষ্টি মায়ের মুখগুলো হয়েছে, আর সঙ্গে বাচ্চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এই হলো কিউটি সরস্বতী প্রতিমা। দেখো মায়ের শাড়ি রং করে গেছে হলুদ কালারের, লাল পাড়ের শাড়ি, বিনায় রং করে গেছে। তো হাঁসও আঁকা হয়ে গেছে, হাঁসের ঠোঁটেও রং করে গেছে, শুধু চোখটা আঁকা বাকি হাঁসের। তো বন্ধুরা এখানে দেখো জোর কদমে কাজ চলছে। তো সব জায়গার প্রতিমায় কিন্তু প্রায় শেষের দিকে, কারণ মাত্র 2 দিন বাকি। তো এখানে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে মা সরস্বতী। তো মুখ দুটোকে ঢেকে রেখেছে, দুটো প্রতিমার মুখ দুটো ঢাকা রয়েছে দেখো, কারণ এই প্রতিমাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু গয়না পরানো বাকি। আর পাশে যে রয়েছে সেই ঠাকুরগুলোর মূর্তি আঁকা বাকি। আর এই দেখো এই একটা হলো কিউটি প্রতিমা, কিউটি মা সরস্বতী প্রতিমা। তো অপূর্ব মিষ্টি লাগছে দেখো, মায়ের চোখ আঁকা হয়ে গেছে, রং করা হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। তবে হাঁসের চোখ দুটো আঁকা বাকি। তো বেশিরভাগই কিন্তু এই বছরে এই 2026 সালের সরস্বতী প্রতিমা কিন্তু বেশিরভাগই কিউটি সরস্বতী প্রতিমা, অদ্ভুত মিষ্টি লাগছে। বন্ধুরা এটা হচ্ছে ধনঞ্জয় রুদ্রপাল অ্যান্ড সন্স স্টুডিও। তো এখানে কিন্তু মায়ের চোখ আঁকা হচ্ছে দেখো। বন্ধুরা এটা হলো ইন্দ্রজিৎ পাল স্টুডিও। তো এখানে কিন্তু সব সরস্বতী প্রতিমায় প্রায় কমপ্লিট। বন্ধুরা এখানে দেখো খুব ছোট ছোট ঠাকুর রয়েছে, এগুলো কিন্তু ঘরের পুজোর জন্য, খুব সুন্দর লাগছে দেখো। বন্ধুরা তোমাদের এখানে আমি দুটো প্রতিমা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর প্রতিমা দুটো। একটা হচ্ছে তোমার নীল কালারের শাড়ি পরা, চালচিত্রটাও দেখো নীল আর লালের উপরে, এখনো গয়না চুল পরানো বাকি। আর এই পাশের যে মা সরস্বতী প্রতিমাটা রয়েছে দেখো অপূর্ব সুন্দর, পুরো কমপ্লিট সবুজ রঙের চালচিত্র আর হলুদ রঙের গয়না পরে রয়েছে, শাড়িটাও কিন্তু হলুদ রঙের, দারুণ দারুণ লাগছে। আর হাঁসটা দেখো উড়ছে যেন, তো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই প্রতিমাটি। এখানে কিন্তু 3টে প্রতিমা রয়েছে, একটা সবুজ কালারের গয়না পরা শাড়ি পরা, একটা বেগুনি কালারের গয়না পরা শাড়ি পরা, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। বন্ধুরা আমি এই প্রথম দেখছি কুমারটুলিতে এই ঢাকের সাজে মা সরস্বতী। বন্ধুরা আর এখানে দেখো কিউট সরস্বতী, চোখ আঁকা এখনো হয়নি, লাল পাড়ের শাড়ি রং করা হয়ে গেছে, চুলের কালারও হয়ে গেছে, চোখ আর অর্নামেন্টসটা পরা বাকি। তো খুব সুন্দর লাগছে। আর তো বন্ধুরা এখানে দেখো আর একটা কিউট সরস্বতী রয়েছে, কিন্তু কালার হয়নি। বন্ধুরা এই গোলাপি রঙের শাড়ি পরা সরস্বতী প্রতিমাটিকে দেখো, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, তো অপূর্ব সুন্দর লাগছে দেখো। পিঙ্ক কালারের শাড়ি পরা রয়েছে মা, পুরো কমপ্লিট কিন্তু এই সরস্বতী প্রতিমাটি। বন্ধুরা এই স্টুডিওটায় দেখো কিউট সরস্বতী মা প্রচুর রয়েছে। 2026-এর ট্রেন্ড
সরস্বতী প্রতিমা কিন্তু আমাদের এই কিউট সুন্দর সরস্বতী প্রতিমা। তো এখনও কিন্তু কাজ চলছে, 2 দিন বাকি সরস্বতী পুজো। আর এখানে দেখো সব কটা সরস্বতী প্রতিমা কিন্তু কমপ্লিট, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের আমাদের 2026-এর সরস্বতী পুজোর প্রতিমা প্রস্তুতির পর্বটা শেষ পর্যায়ের কাজ আমি কুমারটুলিতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও, প্রচুর শেয়ার করে দাও। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থেকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও, টাটা।